বিগত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ বৃহস্পতিবার বিকেল 4:15 47 3.6 মাত্রার ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। তবে 21 নভেম্বরের ভূমিকম্পটি ছিল দেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, যে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এই সবকিছুর মাঝে জনমনে আতঙ্ক যেন কোনোভাবেই কমছে না। এখন প্রশ্ন উঠছে, ঢাকায় কি কোনো নিরাপদ এলাকা নেই? এ নিয়ে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ঘন বসতিপূর্ণ এবং বিধিমালা অমান্য করে তৈরি বিপুল সংখ্যক বহুতল ভবনের ভিড়ে নিরাপদ জায়গা কোথাও আছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোন এলাকা কতটুকু নিরাপদ তা বুঝতে হলে দুটি দিকে নজর দিতে হবে। আর তা হলো, এক শহরের ভূতাত্ত্বিক গঠন, দুই শহরের অবকাঠামো। ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার জানান, শুধু যদি ভূতাত্ত্বিক গঠন বিবেচনা করা হয় তাহলে মধুপুরের লালমাটির একই গড়নের যেসব এলাকা রয়েছে, যেমন রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁও, এসব এলাকা তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু শুধু ভূতাত্ত্বিক গঠনের ওপর ঢাকার বাসিন্দাদের নিরাপত্তা নির্ভর করছে না। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলছেন, ঢাকার কোন এলাকা নিরাপদ কোনটি নয় এটা বলা মুশকিল। যতক্ষণ না ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে ততক্ষণ বলা যাবে না কোনটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমুক্ত। পুরান ঢাকা নিয়ে বুয়েট অধ্যাপক আনসারি বলেন, আপাতদৃষ্টিতে পুরান ঢাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে হলেও নতুন ঢাকা ও পুরান ঢাকার মধ্যে পার্থক্য একটাই, তা হলো পুরান ঢাকার সরু রাস্তাগুলো শুরু হওয়ায় দুর্যোগের সময় মানুষকে দ্রুত সরানো কঠিন হতে পারে। তিনি এটাও মনে করিয়ে দেন যে পুরনো কিছু ভবন শত বছরেরও বেশি সময় ধরে টিকে আছে, কোনো ভূমিকম্পেও ভেঙে পড়েনি, তাই কাঠামোর মানই বেশি গুরুত্ব পায়। ঢাকার ভেতরে কোনো ফল্ট লাইন নেই, তবে বাংলাদেশের ফল্ট লাইন বা চ্যুতি রেখার জন্য 5টি জায়গা পরিচিত। এর বাইরেও কিছু ফল্ট লাইন আছে যেগুলোকে বলে ব্লাইন্ড ফল্ট। ব্লাইন্ড ফল্ট হলো এমন ধরনের ফল্ট যা ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছায় না, তাই ভূপৃষ্ঠে কোনো চিহ্ন না থাকায় সাধারণ ভূতাত্ত্বিক মানচিত্রে এটি দেখা যায় না বা শনাক্ত করা কঠিন হয়। এই ধরনের ফল্ট বিপজ্জনক। বাংলাদেশের দুটো চিহ্নিত ব্লাইন্ড ফল্ট আছে, একটি ময়মনসিংহে, অন্যটি রংপুরে। যেহেতু এই ফল্ট লাইনগুলো শনাক্ত করা কঠিন, তাই কোনো সতর্ক বার্তাও পাওয়া যায় না। ঢাকার জন্য বিপজ্জনক হতে পারে এই ব্লাইন্ড ফল্ট। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সানজিদা ইসলাম, কালবেলা।